একটি মাত্র মেয়ে, মাও আমার মুখ পালে চেয়ে আছে এক মুঠো অন্ন খাবে বলে। ও ঠাকুর, আজ এক মুঠো চালের জন্য মানুষের ধারে ধারে ঘুরেলাম, কোথায় পেলাম না। ও ঠাকুর, কি অপরাধ আমি তোমার কাছে করেছিলাম? কেন কেন তুমি আমায় গরিব করে এই সংসারে পাঠিয়েছিলে? না খেয়ে আর কতদিন থাকবো ঠাকুর? কোথাও কোথাও একটু চাকরির ব্যবস্থা করতে পারলাম না। এই কি তোমার দয়াময় নামের পরিচয়? তুমি তুমি আমায় বলে দাও ঠাকুর, আমি কোথায় গেলে একটি চাকরির সন্ধান করতে পারবো? এক মুঠো চালের জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে এসেছি। কই ঠাকুর, তাই যদি হয়ে থাকে আমি কি অপরাধ করেছি তোমার কাছে? তুমি একটি বারের জন্য আমায় দয়া করছো না কেন ঠাকুর? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও। বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? তুমি পাগলের মতন এরকম কি বলছো বাবা? একটি মাত্র আমাকে খুলে বলো তোমার কি হয়েছে। বাবা, আমরা গরিব হয়েছি, তাতে কি হয়েছে? কেন এই যে ভগবানের না, এই কথা বলে তুই আমাকে লজ্জা দিস মা। আমি আমার জন্য চিন্তা করছি না রে মা। আমি শুধু তোদের জন্য ভাবছি। আমাদের জন্য ভাবনা নেই বাবা। তুমি যেভাবে থাকবে আমরা ঠিক সেইভাবেই থাকবো বাবা। দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের বাবা? কিছু খুঁজে দেখতে হবে, কোথাও দেখে শুনে একটা চাকরির ব্যবস্থা করো, না হলে যে না খেয়ে মরতে হবে। রান্না করে এনেছি, এখন চলো খাবে। খেতে যাবে? কি বলছো নীলাবতী? চাল কোথায় পেলে? গড়ে যে কিছুই ছিল না। বলো নীলাবতী, কে তোমাকে চাল দিয়েছে? আমি ওই রাজবাড়িতে গিয়েছিলাম, রানীমা আমাকে ডেকে বলল, ওরে আলোর মা, তোর মুখখানা এত মলিন কেন? আমি বললাম, আমাদের ঘরে কোনো খাবার নেই। সেই কথা শুনে রানীমা আমাকে চাল দিয়ে বলল, যা আলোর মা, তোরা এই রেঁধে খেয়ে নে। তারপর আমি সেই চাল নিয়ে এসে রান্না বান্না করে তোমাদের জন্য খাবার জোগাড় করেছি, এসো খাবে। চল মালো বাবা, আমার সঙ্গে চল। বাবা আমি কিছুই খাবো না বাবা। মালো, বাবা তুমি খাবারের ঘরে যাও, আমি একটু পর আসছি। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি। আমি তোর জন্য অপেক্ষায় থাকবো মা। তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস মা। আচ্ছা মা, তুই তাড়াতাড়ি চলে আসিস। চলো নীলাবতী, তুমি আমার সাথে চলো। তুমি যাও, আমি তাড়াতাড়ি চলে ঠিক আছে, তাই যাচ্ছি। তোর বাবা কোথায়? আমার বাবা খাবার ঘরে গিয়েছে। কেন? এই তোর মা খেয়ে বাড়ি মুখা এই না খেয়ে খেয়ে ওই শুকিয়ে শুকিয়ে মরে যাবে। কোথায় একটা কাজের ব্যবস্থা করবে? শুনেছিস? হ্যালো, বলো মন্টুদা। এই তোর মতো না, আমার মা বাবা ওই খুবই গরিব ছিল।
ওই চাকরির জন্য গিয়েছিল। তারপর এই রাজবাড়ি থেকে তাকে চাকরি দেওয়া হয়েছিল। তারপরে থেকে আমাকে কোনো অভাব নেই শশীষ। দেখালো আমি কত ওই নতুন নতুন আজ পোশাক পরি। এই তোর বাবাকে বলবি ওই রাজবাড়ি থেকে চাকরি সন্ধানিত এই কথাটা যেন ওর মনে থাকে। আচ্ছা বন্ধুরা, আমি বাবাকে সবকিছু বলবো। আমি তাহলে এখন আসি। আলো তোর বাবালে বলিস কিন্তু। ঠিক আছে মন্টুদা। আচ্ছা বলিস। ভগবান, হয়তো ওই ভগবান আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে, তাই তো মন্টুদা বাড়িতে এসে বলে গেল। আমি বাবাকে বলবো ওই রাজবাড়িতে গেলে নাকি আমার বাবার একটি চাকরি হবে। আমি তাই বলবো, আমি তাই বলবো। কি করি, কোথায় যাই, কি করে এই সংসার চালায় ওই ঠাকুর। আর আর কতদিন না খেয়ে মরতে হবে। বাবা বাবা, বল ভালো। আজকে আমাদের বাড়িতে কে এসেছিল জানো? মন্টুদা এসেছিল বাবা। আর মন্টুদা এসে বললো কি বলে গেল? তোর বাবা নাকি একেবারে বোকা। আমি বললাম কেন? কয়, হ্যাঁ, সে শুধু ঘরে বসে বসে থাকবে, কোথাও একটা কাজের সন্ধান করবে না। আমি বললাম কেমন, কোথায় যাবে আমার বাবা? বলছে তোর বাবাকে বলিস ওই রাজবাড়িতে গেলে তোর বাবার নিশ্চয়ই একটি চাকরি হবে। বাবা তুমি একবার রাজবাড়িতে যাও না। আচ্ছা মা, আমি তাই যাব মা, আমি তাই যাব। মানো, তাছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। তার মাথাতে একেবারে খেয়ে বসে আছো। মেয়ে এখন বিবাহ উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে বিবাহ দিবে। তা না করে ঘরে বসেই চলবে। আমি আর মুখের কথা শুনতে পারবো না। চলো ওই রাজবাড়িতে যাই। চলো, তুমি আর আমি ওই রাজবাড়ি গিয়ে কাজের সন্ধান করে আসি। দেখি দেখি মহারাজ আমাকে কোনো চাকরি দেয় কিনা। রাজবাড়িতে তো যাব, কিন্তু মা আলোকে একা রেখে আমরা কিভাবে যাব? তাকে সঙ্গে নিয়ে গেলে লোকে যে মন্দ বলবে। মেয়ে যে আমার বিবাহে উপযুক্ত হয়েছে, আর বাড়িতে রাখা কিছুতেই সম্ভব না। চল মালো বাবা, আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছি কাজের সন্ধানে। হ্যাঁ মালো, আমরা গরিব মানুষ, ওই ভগবান ছাড়া আমাদের আর কিছুই নেই মা। তুই তুই কোথাও যাসনি মা, তুই খুব সাবধানে থাকিস মা, খুব সাবধানে থাকিস। হ্যাঁ ভগবান, তুমি তুমি আমার আলোকে দেখে শুনে রেখো ভগবান, দেখে শুনে রেখো। চলো লীলা, চলো। বাবা গিয়েছে ওই রাজবাড়িতে। যাই, হে ভগবান, আমার বাবার একটি কাজের সন্ধান তুমি করে দিও, একটি কাজের সন্ধান করে তুমি করে দিও। পিতা মাতা একাবারি রেখে গেল মহারে। আমি আলো
আমার যেন একটি চাকরি হয় ভগবান, আমার চাকরি হয়। পিথাই ধর্ম, পিথাই স্বর্গ, ওগো পিতারই সাহায্যে এসেছি ধরাতে। ওগো পিতা, আপনি আমায় আশীর্বাদ করবেন, আমি যেন পারি বিজয়নগর রাজ্য ঠিকই ভাবে পরিচালনা করতে। মন্ত্রী মশাই, বলেন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? প্রেম কুমারে ঘর লেখাপড়ার উপযুক্ত হয়েছে। আমার মতো প্রেম কুমারকে লেখাপড়ায় শিক্ষায় সুশিক্ষিত করে আদর্শ মানুষের মতো মানুষ করে তোলাই তাতে আপনার কি অভিমত মন্ত্রী মশাই? মহারাজ, আপনি যখন সম্মত আছেন আমার, তাহলে কোনো অমতের কোনো কারণ নেই। তাহলে আগামী কাল প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিবেন। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। প্রণাম মহারাজ, প্রণাম। এ তুমি মহারাজ, আমি আপনার রাজ্যের গরিব দিনহীন প্রজারা, নাম আমার রমানন্দ। ও রমানন্দ? হ্যাঁ মহারাজ। কি চাও তুমি আমার কাছে? মহারাজ, দয়া করে আমাকে যদি একটু চাকরি দিতেন, তাহলে স্ত্রী কন্যা নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে মরতে পারতাম জাহাপনা। তুমি এই বুড়ো বয়সে কি কি কাজ করতে পারবে? মহারাজ, এই বৃদ্ধ বয়সে আমি তো বাড়ি কোনো কাজ করতে পারবো না মহারাজ। যদি দয়া করে মহারাজ, যদি আপনার এই বাগান বাড়ির কাজটা দিতেন, তাহলে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম জাহাপনা। ঠিক আছে রামানন্দ। হ্যাঁ মহারাজ, আজ থেকে তোমাকে আমার ওই বাগান বাড়ির কাজে নিযুক্ত করলাম, আর ঠিক মতো কাজ করবে কিন্তু। ঠিক আছে মহারাজ, তবে যাবার সময় আমি আপনাকে জানিয়ে যাচ্ছি, 100 কোটি প্রণাম মহারাজ, 100 কোটি প্রণাম, 100 কোটি প্রণাম। মন্ত্রী মশাই, বলেন মহারাজ। এখন আমার বড্ড ক্লান্তি বোধ হচ্ছে, তাই খুব বিশ্রামের প্রয়োজন। চলো এখন চলো মহারাজ, তাই চলো। আইলাম আমি একদম ছাত্র, আমি একদম রাজমন্ত্রী, মাস্টার সাহেব স্কুলে আসবে না, তোরা আমার কাছে পড়া দিবি আজকে। আমার 14 বছর উচ্চ শিক্ষিত, এই আমি হচ্ছি এই এলাকার প্রফেসর। প্রফেসর হ্যাঁ, আমি তা তো নয় বলছি, আবার প্রবেশার।
এই শালা আমি আজকে আমি যাবো না দেবো তাই তুই বানাম করবি বানাম করবো হ্যাঁ এ ঠিক আছে তাহলে তাই করবো তাহলে তুই বানাম কর কি বানাম করবি স্যার গুনাই বানাম কর গুনাই গুনাই এটা কি বানাম করবে এটা ই হইলো পড়া হইলো হাই 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 শালা রে মরলাম শালা এই পাঁচটা এই আস্তে আস্তে স্যার বলে ব্রেক মারুন আচ্ছা ব্রেক দিলাম এই যে জানলে কইলেন গুনাই বানাম করবেন নাকি এটা কি বানাম করব হাই 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 তো না ইংরেজি তো আরে গুনাই বিবিবা যা বানাম করতে কোনো অক্ষর লাগে না ছাড়ুন অক্ষর বল এইটা করে না গো এইটা পুষ্পা নইলো হ্যাঁ বল বল এই মুনা করুন হ্যাঁ হ্যাঁ বল কত শুন দেখলাম গু আসবে হ্যাঁ 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 আর তো শুন দেখলাম নাই এই হলো গু নাই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা 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 কোন 40 টাকা কেজি দুধ হলে ফটকার মায়ের নাম কি হাই হাই সবাই তো ঠিক আছে হ্যাঁ না কইলে কই না আমি কই দিমুনি হাই 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 তো তাহলে এ আমার এই 40 টাকা কেজি দুধ হলে ওই ফটকার বউর নাম এই কুইলার বউ ওই শালা এই আরে আরে রাখেন রাখেন ও কুইলার বউ না কুইলার বউ না কুইলার বউ এই তোরা স্কুলে এসে দুষ্টামি শুরু করছিস এই স্যার দুষ্টামি স্যার দুষ্টামি করি না স্যার 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 আমি না ওই স্যার এই তুই মাস্টার নামে মাস্টার আপনি মাস্টার বসেন বসেন সারিয়ানো বসেন বসেন স্যার বসেন স্যার বসেন বসেন আরে সিয়ার সুতা হয়েছে উল্টা করে দে দরকার সিয়ার উল্টা করে দে আমার করে দে লাগবে বসেন 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 স্যার কোন স্যার কোন স্যার ওরা সব উড়ু করবে আমি হলাম টাইগার বাস হিউজ লাইক ভেরি বিগ টাঙ্গেল আপনি গেলে বসেন স্যার বসেন 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 কিচ্ছু বলে না কিচ্ছু বলে না কিচ্ছু বলে না কোন স্যার কোন স্যার গতকাল যে পড়া দিলাম হ্যাঁ এই পড়াগুলোতে স্যার পড়াবেন বাড়ি তুই আইবি স্যার এই দেখা কোন স্যার এই পড়া বাড়িতে আইবে ও তাহলে এটা মন ভুল হয়েছে স্যার এই যে খারমাটির রাস্তাতে আবার না শুনো এই পড়াবেন গাড়ির চাক্কার তলে পড়ছে গো স্যার কোন স্যার তুই পড়া বাড়িতে আইছ অথবা চাক্কার তলে পড়ছে হ্যাঁ তাহলে ওই যে গুড বললাম এই গতকাল যে পড়াটা দিছি ওই পড়াটাতে আচ্ছা স্যার কি বলবো শুন ওই যে স্কুল আমি উচ্চ শিক্ষিত এইটা ভালো হলো নাকি মাস্টার মশাই স্কুল আছেন মাস্টার মশাই আসুন মশাই আসুন গ্রহণ করুন আমি আসন গ্রহণ করতে আসিনি আমি এসেছি প্রেম কুমারকে আপনার বাসায় ভর্তি করতে বাধ্যের কথা প্রেম কুমার আমার স্কুলে ভর্তি হবে সে আমার খুব বাধ্যের ব্যাপার বলুন মাস্টার সাহেব আপনার ভর্তি ফিস কত স্কুলের বেতন কত ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা মোট 80 টাকা দিলে চলবে বেশ এই নেন আপনার ভর্তি ফিস এই নেন আপনার মাসিক বেতন মাস্টার সাহেব আপনি প্রেম কুমারকে আপনার ছেলের মতো করে সুশিক্ষিত করে শিক্ষিত করে তুলবেন কথাটা যেন মনে থাকে এবার তাহলে আমি আসি মাস্টার মশাই প্রণাম মন্ত্রী মশাই প্রণাম আচ্ছা তোমার নাম কি স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার স্যার বেশ ভালো নাম তো তোমার আচ্ছা শুনো ভালো করে মন দিয়ে লেখাপড়া করবে জি স্যার এই ঠিক আছে আমার লেখা পড়বা তুমি এই এদিকে কে স্যার তোর মতো লেখাপড়া করবো হ্যাঁ স্যার সাইকেল পড়া জানো না দিনা স্যার তারপরে তুমি কেন নিও চুপ স্যার ওই যুবরাজ প্রেম কুমার যখন আমার স্কুলে ভর্তি হয়েছে হ্যাঁ সেই জন্য আমি গর্ভবতী করছি স্যার এই কোন স্যার বান্নাম করে কথা ক বান্নাম করে গর্ব গর্ব
এদিকে আয়। কোন স্যার এইগুলো কি এতদিন শিখাইছি? আমি তো বাগরে শিখাইন স্যার খালি মারেন মাইজের মুলা হইতে হইতে আচ্ছা জন্টু আজ প্রেম কুয়ার যেহেতু আমার স্কুলে ভর্তি হয়েছে, হ্যাঁ স্যার এই আনন্দ উৎসবে হ্যাঁ আজ তোদেরকে সবাই ছুটি দিলাম। আমি থাকি স্যার আইসো বা। এই স্যারকে থেকে চল আমরা যাই হ্যাঁ দৌড়ি যাই যাবে আরে কিছু পাই না রে, না হাই রে স্কুল তাড়াতাড়ি ছুটি দে। হ্যাঁ বুঝছ?